একদিকে দেশ, অন্যদিকে নিজের সন্তান। যখন একজন আর্মি অফিসারকে এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হয়, তখন তার সিদ্ধান্ত কি হতে পারে? আর কি হবে যখন সেই হারিয়ে যাওয়া ছেলে ৮ বছর পর ফিরে আসে, কিন্তু সাথে নিয়ে আসে এক ভয়ঙ্কর রহস্য? হে গাইজ, হোয়াটসঅ্যাপ! কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব করণ জোহরের প্রোডাকশনের নতুন ফিল্ম সরজমিন নিয়ে, যা বড় পর্দাকে বুড়ো আঙুল দেখিয়ে সরাসরি জিও হটস্টারে মুক্তি পেয়েছে। প্রায় ২ ঘন্টা ১৭ মিনিটের এই ফিল্মটি কি সত্যিই একটি গ্রিপিং পেট্রিয়টিক থ্রিলার, নাকি এটি মিশন কাশ্মীরের এক সস্তা কনফিউজিং কপি? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি কর্নেল বিজয় মেনন পৃথ্বীরাজ সুকুমারান নামের এক আর্মি অফিসারকে নিয়ে। দেশের জন্য সে তার কিডন্যাপ হওয়া ছেলে হারমান ইব্রাহিম আলী খানকে ত্যাগ করে। ৮ বছর পর যখন হারমান ফিরে আসে, তখন বিজয়ের মনে সন্দেহ জাগে, এ কি সত্যিই তার ছেলে, নাকি শত্রুপক্ষের কোনো ভয়ঙ্কর চাল? এই নিয়েই শুরু হয় এক ইমোশনাল এবং সাসপেন্স ভরা ড্রামা। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। পৃথ্বীরাজ সুকুমারান, হি ইজ দ্য সেভিং গ্রেস অফ দিস ফিল্ম। একজন কর্তব্যপরায়ণ বাবা এবং একজন কঠোর আর্মি অফিসারের দ্বন্দ্বে তিনি অসাধারণ অভিনয় করেছেন, আর তার হিন্দি এক কথায় ফ্ললেস। কাজল, একজন অসহায় মায়ের চরিত্রে তিনি বেশ ভালো, কিন্তু একটি দুর্বল গল্পের কারণে তার ট্যালেন্ট পুরোপুরি ওয়েস্টেড। ইব্রাহিম আলী খান, সাইফ আলী খানের ফটোকপি। তার আগের ফিল্মের থেকে অভিনয় কিছুটা উন্নত হলেও ইমোশনাল সিনগুলোতে তিনি খুবই কাঁচা, তবে তার স্ক্রিন প্রেজেন্স বেশ ভালো। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। এই ফিল্মের সবচেয়ে বড় উইকনেস হল এর স্ক্রিন প্লে। ডিরেক্টর কায়োজ ইরানি, বোমান ইরানির ছেলে, একটি ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে কাজ করলেও এর এক্সিকিউশন খুবই উইক। গল্পটি এতটাই প্রেডিক্টেবল এবং ইললজিক্যাল যে আপনার মাথা ধরে যাবে। ফার্স্ট হাফ কিছুটা এঙ্গেজিং হলেও সেকেন্ড হাফ এতটাই স্লো এবং স্ট্রেচড যে তা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের একমাত্র আনডিসপিউটেড হিরো হল এর সিনেমাটোগ্রাফি। কাশ্মীরের ব্রেথ টেকিং ভিজুয়ালস আপনাকে মুগ্ধ করবে। প্রতিটি ফ্রেম যেন এক একটি পোস্টকার্ড। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। বি প্রাকের একটি গান ছাড়া ফিল্মের বাকি গান এবং বিজিএম খুবই ফরগেটেবল। থিম অ্যান্ড মেসেজ। সরজমিন দেশপ্রেম, পারিবারিক সম্পর্ক এবং বিশ্বাসঘাতকতার মতো বিষয়কে এক্সপ্লোর করার চেষ্টা করেছে। বন্ধুরা, 1 মিনিট, রিভিউ তো চলবেই, কিন্তু তার আগে আপনাদের সাথে দুটো মনের কথা বলতে চাই। এই মাত্র যে সরজমিন মুভিটার রিভিউ দেখলেন, ওটা তো শুধু একটা গল্প নয়, ওটা ত্যাগের কথা বলে, দেশের প্রতি ভালোবাসার কথা বলে, আর বলে সেই কানেকশনের কথা যা আমাদের সবাইকে জুড়ে রাখে। আর সত্যি বলতে, আমার আর আপনাদের মধ্যেকার এই সংযোগটাই এই কিউরিয়াস স্টোরি চ্যানেলের আসল শক্তি। প্রতিটা ভিডিওর পিছনে থাকে ঘণ্টার পর ঘণ্টা একা বসে রিসার্চ করা, ফিল্ম দেখা, আর এমনভাবে স্ক্রিপ্ট লেখার চেষ্টা যাতে আপনারা শুধু কিছু তথ্যই না, আমার এই জার্নির একটা অংশ অনুভব করতে পারেন। যখন আপনারা একটা লাইক দেন বা কমেন্টে লেখেন, ভাই দারুণ হয়েছে, তখন মনে হয় আমার এই একাকী পরিশ্রমটা সার্থক। আর যখন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন, তখন শুধু একটা সংখ্যা বাড়ে না, মনে হয় এই ডিজিটাল দুনিয়ায় আরও একজন বন্ধু পেলাম যে আমার এই প্যাশনটাকে বোঝে। যদি আমার এই চেষ্টা আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের বিনোদনের একটা ছোট্ট অংশ হয়ে থাকার যোগ্য, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারটাকে আর একটু বড় করুন। আপনাদের এই সাপোর্টটাই আমার এগিয়ে চলার একমাত্র শক্তি। চলুন এবার রিভিউয়ের বাকি অংশে ফেরা যাক। Pros. পৃথ্বীরাজ সুকুমারান এবং কাজলের স্ট্রং পারফরমেন্স, breathtaking cinematography and beautiful locations. The climax has a decent twist. Cons. An extremely weak, predictable and illogical screenplay. Very slow pacing and poor direction. Ibrahim Ali Khaner unconvincing অভিনয়. The emotional connect is missing. Target audience. যদি আপনি পৃথ্বীরাজ সুকুমারান এবং কাজলের ডাই হার্ড ফ্যান হন বা শুধুমাত্র কাশ্মীরের
সুন্দর লোকেশন দেখার জন্য কোনো ফিল্ম দেখতে চান তাহলে এটি আপনার জন্য ওয়ান টাইম ওয়াচ। ওভারঅল সরজমিন একটি হতাশাজনক এবং ফরগেটেবল ফিল্ম। এটি এমন একটি ফিল্ম যা ভালো হওয়ার সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও একটি দুর্বল লেখা এবং অগোছালো পরিচালনার কারণে একটি অ্যাভারেজ ফিল্ম হয়েই থেকে গেছে। ইটস আ ক্লাসিক কেস অফ আ গুড আইডিয়া রুইন্ড বাই ব্যাড এক্সিকিউশন। এই ফিল্মটি পরিবারের সাথে দেখার মতো, কারণ এতে কোনো গালিগালাজ বা প্রাপ্তবয়স্ক দৃশ্য নেই। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5/10।